কাক না কি আছে কোথায় থেকে এসছো? বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ। তো এই কোন সময় আইছো তুমি? সন্ধ্যার সময় এই কাঁটাতার দিয়ে মানে কিভাবে আইছো? কাটা তার দিয়ে আমাকে পার করে দিয়েছিল কে পার করে দিছে? ওই বাংলাদেশের লোক। আচ্ছা, কত টাকা নিছে তোমার থেকে? 10,500 টাকা। মানে ইন্ডিয়াতে ফসাই দেওয়ানোর লিগা? জি, তো সেই জায়গার মধ্যে তো বিএসএফ থাকে, তো এই থাকার সত্ত্বে কিভাবে আইছো? পার করে দিয়েছে যে আমি কাটাতারের নিচ দিয়ে আইছো নাকি দা? হ্যাঁ কাটা তারের তো বিএসএফ থাকার সত্ত্বেও তুমি আইতে পারছো, কোনো অসুবিধা হয়েছে না? অসুবিধা হয়নি তো, কেউ দেখেনি। তো এই আগরতলার মানে কি কারণে আইছো? আগরতলাতে আমি চেন্নাই যাবো, ওই জন্য চেন্নাই রাজমিস্ত্রির কাজ করতে। কাজ করার জন্য। তো এই পাসপোর্ট আছে তোমার? জি না, পাসপোর্ট ছাড়া আইছো। বাংলাদেশ কোন জায়গাতে বাড়ি? রাজশাহী গোদাগাড়ি পাই। অ্যাকচুয়ালি আমরা আজকে বটতলাতে আইয়া দেখতেছি যে বটতলাতে একটা বাংলাদেশি ঘোরাফেরা করতেছে। বাংলাদেশি এই চারিদিকে ঘোরাফেরা করতেছে, চারিদিকে ইয়ে করতেছে, মানে হে তো চিন্তাছে না নতুন একটা জায়গাতে আইছে। তো আইসেরা হে প্রথম করতেছে হে কলকাতার, তো হের কথার ভাবে আমরা বুঝছি যে হে কলকাতার না। যখন হেরে আমরা ভালো করে জিজ্ঞেস করলাম তখন হে কইছে হে বাংলাদেশি। হে তারা কাটার নিচে দিয়ে আইছে, তারা কাটার নিচে দিয়ে আইছে। তো আইসে আমি কিছু কী কারণে আইছো তুমি? হে কিছু কইতে পারতেছে না। হে একটু মানে হঠাৎ করে সেটা অন্য জায়গাতে নতুন জায়গাতে আই আছে, হতভম্ব হয়ে আছে এমন একটা ভাব, মানে হ্যাঁ নিশ্চয়ই কোনো একটা কুচক্র বা অন্য কিছু নিয়ে আইছে, কারণ হের চেহারা বা হের ভঙ্গিমা একটু অন্যরকম। এর ভঙ্গিমা কোনো রকমই ভালো না। তো সেই কারণে আমরা বটতলা থানাতেও ফোন করছি, বটতলা থানার পুলিশ আইতেছে, তো আমরা পুলিশের হাতে ধরে দাঁড়াই দেবো। কি মনে সন্দেহজনক লোক বটতলায় ঘোরাফেরা করছে, তাকে আমরা অসংখ্য ডিটেন করা হয়েছে এবং তারা জিজ্ঞাসা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি ওনার কোনো কাগজপত্র দেখাতে পারছেন না। আমরা তদন্ত করে দেখছি। উনি কিভাবে এসছে, মানে আগরতলা বা কোন সীমান্ত দিয়ে এসছে জানা গেছে কিছু? ওনাকে ডিটেলস এতটা চিকিৎসা করতে পারেনি, ওখানে একটু কিছু লোক জিজ্ঞাসা করে নাম দাম জেনে এমনিতে কোনো পাসপোর্ট বা বৈধ ডকুমেন্টস পাওয়া গেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলছে যে সে বাংলাদেশি নাগরিক, যে ওনার কাছে কোনো পাসপোর্ট দেখাতে পারেনি। আমি তাদের সাথে জিজ্ঞাসা করেছি, ওনার কাছে কোনো আইডেন্টি কার্ড অথবা কার্ড নেই।